আমরা যদি একটু দেখি যে কিশোর অপরাধ এখন অনেক বেশি বেড়ে গেছে এবং এটার সাথেও কিন্তু মাদক চোরাচালান বা মাদক সেবী এই সব কিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং তাদেরকে যখন কিশোর উন্নয়ন কেন্দ্রে আসলে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু সেভাবে সাইকোলজিস্ট বা তাদের সেই সাপোর্টটা কিন্তু আসলে আমরা এনশিওর করতে পারছি না। তো সেই জায়গা থেকেও আসলে কতটুকু কাজ করা উচিত বলে মনে করেন? কিশোর অপরাধ তো অনেক বেড়ে গেছে বাংলাদেশে। যে কিশোর সংশোধনাগারগুলোতে আমি একটা ভিজিট করেছি যশোরে, আমি দেখেছি তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ভালো, কিন্তু তাদের কর্মকর্তাদের বা যারা সেবা দিচ্ছে কেয়ার গিভার তাদের তো ট্রেনিং দরকার। তারা এই ইস্যুগুলো কিন্তু জানে না। তো এবং মানসিক স্বাস্থ্য এখন বিশ্বব্যাপী একটা বড় আলোচনার ইস্যু। আমাদের দেশেও কিন্তু মানসিক স্বাস্থ্য, বিশেষ করে করোনার পরে এটা কিন্তু আরও বিশ্বব্যাপী কিন্তু বড় আকারে দেখা হচ্ছে। তো আসলেই মানে শিশুদের, কিশোর বয়সদের কিভাবে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া যায় সেইটার জন্য কিন্তু যারা এটা পরিচালনা করছে তাদের কিন্তু তাদের প্রোটোকলগুলোকে রিভিউ করা দরকার এবং সেখানে ম্যান পাওয়ারকে রিভিউ করা দরকার। যে আমাদের ২০ বছর আগে আমরা এক্সাম্পল ২০ বছর আগে ডিপার্টমেন্ট শুরু হয়েছে বা ৪০ বছর আগে শুরু হয়েছে, সেই আগের প্রোটোকলেই চলছে। এখন তো বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। তো এইসব জায়গাগুলোতে বড় আকারে ডায়ালগ প্রয়োজন। যেহেতু এখন একটা পরিবর্তনের কথা বলছে সবাই, তো আমার মনে হয় যে এই সুযোগটাকে সবার কাজে লাগানো উচিত।